হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা কি করে বোলপুর স্টেশন থেকে শিয়ালদা স্টেশন পৌঁছালাম, আর কোন ট্রেনে এসেছি বা কত প্রাইস লাগলো, সবই কিন্তু এই ব্লগেই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের ট্রেন অনেক রাত্রেই ছিল। তো তোমরা যদি চাও যে না আমরা সারাদিনটা ওয়েস্ট করবো না, আমরা রাত্রিবেলা মোটামুটি শুতে শুতেই যাতে আমরা পৌঁছে যেতে পারি আমাদের গন্তব্য স্টেশনে, তো এই ট্রেনটা কিন্তু তোমরা নিশ্চয়ই অ্যাভেল করতে পারবে। আর ট্রেনের টাইমিংস কত সেটাও কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এখনো অব্দি আগের ভিডিওগুলো দেখোনি, সেগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা নিশ্চয়ই চেক আউট করে নিও। তারাপীঠ, বোলপুর, শান্তিনিকেতনের সব ব্লগের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, নিশ্চয়ই চেক আউট করে নিও। আর ভুলো না চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আই হোপ তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগছে, আর যদি ভালো লেগে গিয়ে থাকে আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলো না তোমাদের এই পুরো সিরিজটা কেমন লাগলো। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিই। হাই গাইস, তো আজকে আমরা ব্লগটা শুরু করে দিচ্ছি। তো এখন হয়ে গেছে অনেক রাত, আর এখন 12টা মতন। তো হ্যাঁ, এত রাত্রিবেলা আমরা বেরোচ্ছি কারণ আমাদের আজকে ট্রেন আছে বোলপুর স্টেশন থেকে। কটায় ট্রেন বা কি সেটা তোমাদেরকে আমি একটু পরেই জানাচ্ছি। তো আমাদের ট্রেনের নাম হচ্ছে গৌড় এক্সপ্রেস। আমরা যেটা করে এসছি সেটা করেই আমরা ফেরত যাচ্ছি। তো আমরা নেমেছিলাম রামপুরহাট স্টেশনে, কিন্তু এবার আমরা ট্রেনটা ধরবো হচ্ছে বোলপুর স্টেশন থেকে। কিন্তু গৌড় এক্সপ্রেস খুব কম সময়ের জন্যই দাঁড়ায়। আর আমরা কিছুক্ষণেই পৌঁছে গেছি শান্তিনিকেতন স্টেশনে। 2 নম্বরেই বললো আসবে গাড়ি। টোটো আমরা অত বুঝি না, ট্রেন পেয়েছি উঠে গেছি। চলো চলো। বেরিয়ে গেছি, আর এখন আমরা আছি হচ্ছে বোলপুর স্টেশনে। তো কুলি নিয়ে নেওয়া হয়েছে কারণ এতগুলো মানে লাগেজ হয়ে গেছে, তার মধ্যে সোনাঝুরি হাটের যা কেনা হয় সেটা আলাদা আবার লাগেজ কুলি নেওয়া হয়েছে। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে গৌড় এক্সপ্রেস, যেটাতে করে এসছি সেটা করেই যাচ্ছি। তো ওটা হচ্ছে 1টা 1-এ। তো দেখা যাক, এবার বোলপুর স্টেশন থেকে এখান থেকে উঠবো, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি করে দাও। না, আমরা ট্রেনটা টেনে দেবো, বেলঘুরিয়ায় নেমে যাবো। ফেলে দেবে তা জলের বোতল কেনা হয়েছিল আমার কাছে, প্রচুর আছে, নিয়ে নিস। বলছিল প্রায় দিন বলে, একজন আর কিছু বলেনি। আমি বলেছি জলের বোতলগুলো নিয়ে যাবে। আমাকে একবার যেতে হবে জলসাগরে। জলসাগর গান গাইবো, ভৈরবী গান। ভৈরবী গাইবো।
সন্ধ্যের সময় একটা ইমন দেখো সকাল শুধু সকালবেলা বাউল গানটা আছে, বাউল গানটা তো আছে, টুনটু বাটুর মতো গানটা তো আছে। ওই মিলন হবে কতদিনে ওইটা শুরু করে দেবে। আবার বললো লাভলিও না। হ্যাঁ, এ খুব ভালো কাজ পেয়েছে কিন্তু রাত্রিবেলা হয়ে গেল আজকে রাত্রিরে। খুব হালকা লাগবে দেখবে কালকে। হ্যাঁ, পুলিও লাগবে না। তোমাদেরকে যেটা আমি বলবো ভাবছিলাম যে গৌড় এক্সপ্রেসে তোমরা বোলপুর স্টেশন থেকে শিয়ালদা স্টেশন যাওয়া পর্যন্ত তোমাদের কত টাকা লাগবে, সেটা হচ্ছে 147 রুপিস। আর এখন 4টে মতন বাজার, আমরা কাকিনাড়া বেরিয়ে গেছি, মানে ব্যারেজমাই ট্রেনে দেখলাম, জানি খুবই লো লাইট, লাইটটাও অন আর আমরা এখন ট্রেনে আছি, কাকিনাড়া পেরিয়ে গেছে। আমি ব্যারেজমাই ট্রেনে থ্রু দিয়ে দেখলাম এই আপটায়, আর একটু করেই নামবো। মেনলি খাম্বার থেকে চলে এসেছি কারণ ওই সাইড লোয়ার পেয়েছে, তো ওখান থেকে মেনলি বেলঘরিয়া স্টেশনের উপর দিয়েই যাবে, তো পাশাপাশি স্টেশনসগুলো দেখবো, তোর জন্য চলে এসেছি। তো এবার তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি রাত্রি। এক্সপ্রেস থেকে জাস্ট নামলাম, অবস্থা দেখতেই পাচ্ছ খুব বাজে, গরমে তার মধ্যে, আর এতক্ষণ জার্নি করেছি। তো এবার আমরা ওদের কুলি নিলাম, আমাদের এতগুলো লাগেজ হয়ে গেছে। এবার যেখান থেকে ট্রেন ধরে এবার বেলঘরিয়া স্টেশন যাবো, তারপর বাড়ি। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। খুশি তুই বাড়ি গিয়ে? লোকাল ট্রেনে উঠে গেছি, লোকাল ট্রেনে উঠে এখন আমরা আমাদের বাড়ির পাশের স্টেশনে নামবো। এবার খুব টায়ার্ড হয়ে গেছে, আর পারছি না, তো ব্লগটা এখানেই শেষ করছি। তো আই হোপ তোমাদের আমাদের জার্নিটা ভালো লেগেছে। তো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। বাই।